সুতরাং পুলিশ যদি পুলিশের ভূমিকা পালন না করেন, পুলিশ যদি পুলিশের মতো আচরণ না করেন, পুলিশ যদি মনে করেন শাসকের তাবেদারি করব আর বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে মিথ্যা মামলায় অপদস্থ করব, তাহলে পুলিশকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, পুলিশের কান ধরে নাকে দড়ি পরিয়ে হাইকোর্ট পর্যন্ত টেনে আনার জন্য, ওই উর্দিটাকে আইনিভাবে খুলে নেওয়ার জন্য মানুষ কিন্তু উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং আমরা আইনজীবীরা তাদের পদক্ষেপে আইনিভাবে সহযোগিতা করব। কিন্তু যারা গ্রেপ্তার হয়েছিল তারা 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে যায় এবং তারাও অভিযোগ করছেন যে ওই প্যাটিসওয়ালা ভেজ প্যাটিস বলে ওদের চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছে, এই অভিযোগ করছেন তারা। আজ পর্যন্ত কোথাও কোনোদিনও শুনিও নি বা দেখিও নি। আর আমার জীবনে তো আমি আমার এতদিনের জীবদ্দশাতে কোনোদিনও শুনিনি যে ভেজ প্যাটিসের টাকা নিয়ে আর সেখানে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া হলো। আমরা জানি বরং লোক ঠকিয়ে দেয়, বেশি টাকা নিয়ে খারাপ জিনিস দেয়। কিন্তু এই যে ভেজ প্যাটিসওয়ালা ছিলেন, তাহলে ওনাকে খুব সৎ লোক বলতে হয়। উনি বুঝতে পেরেছেন উনি খুব সৎ লোক। তাহলে প্রথমত অভিযোগটা মিথ্যা অভিযোগ। এবার যদি মিথ্যা নাও হয়ে থাকে, তার মানে হয়তো উনি চিকেন প্যাটিস ওনারা খেয়েছেন, খেয়ে এবার টাকা পেমেন্ট করতে হবে, চিকেনের দামটা হয়তো বেশি। খাবার সময় খেয়ে নিলেন চিকেন প্যাটিসটা, তখন মনে হলো না যে আমি চিকেন খাচ্ছি। খেয়ে নেওয়ার পরে যখন বিল পেমেন্ট করতে হচ্ছে, তখন মনে হলো ও আমি তো চিকেন প্যাটিস খেলাম, তখন মনে হলো তার মানে টাকাটা পেমেন্ট করতে হবে বলে। সুতরাং আমি ওই বিষয়টাতে যাচ্ছি না নতুন করে। আমি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছি না। বিজেপির নেতা আমি বলি আমার কথাটাকে আশা করি আপনারা কাটবেন না, এডিট করবেন না, না কেটে বলবেন, যাতে মানুষ বুঝতে পারে। আমি বিজেপির বিরোধিতা এই জন্যই এই মুহূর্তে করছি না। বিজেপির নীতি, বিজেপির আদর্শ, বিজেপির কাজকর্ম, বিজেপির সক্রিয়তা আমরা প্রত্যেকে জানি। বিজেপি কি, বিজেপি কেন, বিজেপির উদ্দেশ্যটা কি। সুতরাং বিজেপিকে নিয়ে নতুন করে আমি কিছু বলবো না, বলছি না। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি, যেই বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের ভোটগুলোকে অর্জন করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে অর্জন করে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, সেই মানুষকে বিজেপির জুজু দেখিয়ে ভয় দেখিয়ে ক্ষমতা অর্জন করছেন। আর বিজেপির প্রত্যেকটা মানসিকতা, বিজেপির প্রত্যেকটা উদ্দেশ্য, বিজেপির প্রত্যেকটা ভাবনা চিন্তাকে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস বাস্তবায়িত করছেন সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে। তাহলে বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্যটা কী থাকলো? আমি যদি বিজেপিকে আটকাতেই চাইব, আমরা যদি বিজেপিকে রোধ করতেই চাইব, তাহলে আমরা নিশ্চয়ই বিজেপির কাজকর্মটা এখানে পুশ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এটা আমরা চাইব না। আমরা যদি চাইছি যে বিজেপিকে আটকাতে, তাহলে চাইবো যে বিজেপিটা প্রকৃত অর্থে বিজেপিকে আটকাই। আমরা সামনের দিক থেকে বিজেপিকে আটকাতে চাইছি আর পিছন দিক থেকে তৃণমূল বিজেপির ভূমিকাটা পালন করবে, এটা তো হতে পারে না। এটা তো চলতে পারে না, চলতে যেতে পারি না আমরা। আমি সেই জন্যই বলছি, বিজেপি বিরোধিতা আগেও করেছি, এখনও করছি, আগামী দিনেও করব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মুসলমানদেরকে বোকা বানিয়ে, ভুল বুঝিয়ে, বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতাটাকে অর্জন করার চেষ্টা করছেন, নিজের ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করছেন এবং ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছেন, আমি শুধুমাত্র গ্রামগঞ্জের সাধারণ মুসলমানদের ভুল ভাঙার, ভুল ভাবনাটা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছি। যে আপনারা বোঝার চেষ্টা করুন, এতদিন পর্যন্ত বিজেপি এসে যাওয়ার ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। এতদিন পর্যন্ত যদি তৃণমূলকে ভোটটা না দিই, তাহলে হয়তো বিজেপি এসে যাবে। সুতরাং বিজেপি না এসেই সেটা হয়ে যাচ্ছে। যেটা বিজেপি সরকারে এসে হওয়া উচিত ছিল, সেটা বিজেপি আজকে সরকারে না থেকেই তৃণমূল সেটা করে দিচ্ছে। তাহলে আমি আমার মতো করে ভোট দেবো, যাতে বিজেপি আসুক, তৃণমূল আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, আমার দেখার প্রয়োজন নেই। আমার কাছে যাকে মনে হবে যে অন্যায় করছেন, তার বিরুদ্ধে আমি ভোট দেবো। ও তুমি তৃণমূল বিজেপির ভয় দেখাচ্ছ, তোমাকে কে ট্রেডমার্ক দিয়েছে, তোমাকে কে রাইট দিয়েছে? তুমি বিজেপির ভয় দেখিয়ে সব তৃণমূল তুমি একা শুধু ভোটগুলো নেবে? বিজেপি আমাদের কাছে অচ্ছুত বলছে, যদি বলে থাকে যে বিজেপি আমাদের কাছে অচ্ছুত, বিজেপি আমাদের শত্রু, আমি মেনেই নিলাম, মানছি যে বিজেপি আমাদের শত্রু। কিন্তু বিজেপির শত্রুতার এটাকে, সুযোগটাকে তুমি কাজে লাগিয়ে তুমি পিছনের দরজা থেকে শত্রুতা করবে, পিছন থেকে ছুরি মারবে, এটা তো মানতে পারবো না, এটা তো চলতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে খুব হাসতে হাসতে সগৌরবে চিৎকার করে বললেন যে এটা ইউপি বিহার নয়, আমি প্যাটিস কাণ্ডে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করিয়েছি, উনি তো বললেন। কিন্তু তারপরে কি উনি বলেছেন যে আমি জামিনটাও করিয়ে দিয়েছি? মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগরের ময়দান থেকে উনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমি অভিযুক্তদেরকে গ্রেপ্তার করিয়েছি, কিন্তু উনি কি তারপরে বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে আমি ওদেরকে জামিনটাও করিয়ে দিয়েছি?
আমার উকিলবাবুরা ওখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন কোর্টরুমে দাঁড়িয়ে, আর অভিযুক্তদের আইনজীবীরা 50টা 100টা উকিল একসঙ্গে দাঁড়িয়ে অভিযুক্তকে জামিন করিয়ে এনেছে। আমার পুলিশ মানে অভিযোগ এফআইআর সাজাতে পারেনি, এফআইআর তো ভালো করে সাজাতে ব্যর্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানে, যেটা বললে মুসলমানদের মাথাটাকে খেতে পারবো, যে কথাটা বললে মুসলমানদেরকে মাথায় টুপি পরাতে পারবো, সেই কথাটাই উনি জোর গলায় বলবেন, উনি বাকি কথা বলবেন না। সুতরাং যেমন অ্যারেস্ট করা হয়েছিল, লোক দেখানো আইওয়াশ করা হয়েছিল, লোক দেখানো অ্যারেস্ট করা হয়েছিল, জামিনটাও কিন্তু দায়িত্ব সহকারে সরকারই জামিনটা করিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী দেখলাম 3 জনকে গলায় মালা দিল এবং বিজেপির কাজ করছে ভাই। আমি আবারও বলছি, আমি আগেই বললাম, বিজেপি বিরোধিতা এই জন্যই করছি না, বিজেপির কাজ করছে, তৃণমূলের কাজ করছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কি আমাদের কাজটা করতে পারছি? আমি শুধু স্পেসিফিক্যালি মুসলমানদেরকেই বলছি, তার কারণ আমি মনে করি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি নিজে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমি মনে করি আমার মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকেই সব থেকে বেশি বোকা বানানো হচ্ছে, এবং বোকা বানিয়ে পিছনের দিকে টেনে রাখা হচ্ছে। না শিক্ষার দিকে এগিয়ে যাওয়া দিচ্ছে, না স্বাস্থ্যের দিকে, না কর্মসংস্থানের দিকে এগোতে দিচ্ছে না। সেই জন্য আমার উদ্বিগ্নের জায়গা হচ্ছে যে আমার মুসলমান যেই তলানিতে ছিল, সেই একই তলানিতে পিছিয়ে পড়া এখনও পর্যন্ত রয়েছে। আমাদের মতো যারা আইনজীবীরা, চিকিৎসকরা, অধ্যাপকরা, আপনার শিক্ষকরা, ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানী কতজন আছেন, একটা কথা খুব স্পষ্ট করে বলি, ক্লিয়ার করে বলি, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আমরা মুসলমানরা সংখ্যালঘু, এটা তো বাস্তব। সরকারিভাবে অফিসিয়ালি আমরা সংখ্যালঘু, কিন্তু যারা সংখ্যালঘু মুসলমানদের মধ্যে যারা শিক্ষিত, যারা একটু উচ্চশিক্ষিত, যারা মধ্যশিক্ষিত, মেধা, তারাও কিন্তু আবার এই সংখ্যালঘু মুসলমানদের মধ্যে তারা আবার সংখ্যালঘু মুসলমানরা এমনি সংখ্যালঘু, আবার যারা শিক্ষিত মুসলমান তারা আবার সংখ্যালঘুর থেকেও সংখ্যালঘু। তার কারণ শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে এখনও পর্যন্ত মুসলমানরা অনেক পিছনে আছে। আর সেই পিছনের দিকে রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেস দায়িত্ব সহকারে পিছনের দিকে টেনে রেখেছে। তার কারণ মারছে মুসলমান, মরছে মুসলমান, কোর্টে মুসলমান, জেলে মুসলমান, হাসপাতালে মুসলমান, সব জায়গাতে মুসলমান। আর ভোটের দিনকে বুথ জ্যাম করছে মুসলমান, ছাপ্পা দিচ্ছে মুসলমান, মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এইসবগুলো ওরা হচ্ছে মন্ত্রী। অনুব্রত মণ্ডল, সেদিকে মুর্শিদাবাদ পুরো জেলার মন্ত্রী, মুসলিম মন্ত্রী সেরকম কেউ নেই, প্রতিমন্ত্রী। সিদ্দিকুল্লাহকে একটা কী দপ্তর দিয়েছে, চেনা বইপত্র নিয়ে বসে থাকেন, গ্রন্থাগার মন্ত্রী। গ্রন্থাগারগুলোর অবস্থা খুবই খারাপ। ওইদিকে টুকটাক মোটামুটি আছে, আগে ছিল জাভেদ খান দমকল মন্ত্রী, এখন জানি না কোন মন্ত্রী কী আছে। সুতরাং মুসলমানদেরকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস এক কথায় ভোটগুলোকে দখল করার চেষ্টা করছেন। বিজেপির ভয় দেখানো হচ্ছে। আমি খুব আবারও বলছি, বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দেওয়াটা ঐতিহাসিক বোকামি হবে। বিজেপি, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, তাতে বিজেপি আসুক, তৃণমূল আসুক, সিপিএম আসুক, যেই আসুক, ভয়ে পড়ে কাউকে ভোট দেবো না, অধিকারের জন্য ভোট দেবো।